লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রবের নাফরমানি করবেন আর মাখলুকের মনোরঞ্জন করবেন, মাখলুকের মনকে জয় করবেন, এটা পুরো মুসলমানের তবিয়ত আর স্বভাব আর আখলাক হতে পারে। সঠিক কথা সমাজকে সংশোধন করার জন্য যা বলা দরকার তা বলতে গেলে আপনি যদি আপনার গায়ে মাখিয়ে নেন, আমি তো মনে করবো যে আপনি গায়ে মাখিয়ে নিচ্ছেন, এই জন্য আমাকে ওই কথাটা না বলে আমি আল্লাহ বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওয়াজ করি শুধু, কিন্তু পরকালে এই মসজিদের জিম্মাদারি আমার, এই মেম্বরের জিম্মাদারি আমার, এটা আমারও এই আমানত আমাকে রক্ষা করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম যখন কথা বলবেন, উলামায়ে কেরামের মুখ আর জবান আর গলাকে চেপে ধরবেন না। আপনি ভাই মানেন আর না মানেন সেটা আপনার বিষয়, আপনার গায়ে লাগলেও আপনি যেহেতু ইসলাম বিদ্বেষী কাজ করতেছেন, এখন উলামায়ে কেরাম বলেছেন, খতিব সাহেবরা বলেছেন, আপনার গায়ে লেগেছে, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। ইমামকে, উলামায়ে কেরামকে মেম্বার থেকে হক কথাগুলো বলার জন্য সুযোগ করে দেন। অন্ততপক্ষে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে ধরবে, এই বান্দা দুনিয়াতে তুমি এই নাফরমানি করেছিলা, তুমি দুনিয়াতে দেখতাম অমুক নেতার আদর্শ গ্রহণ করতা, তমুক নেতার আদর্শ গ্রহণ করতা, নবী মুহাম্মদের আদর্শ তোমার মাঝে ছিল না, তুমি এই কাজ কেন করেছো? তখন অন্ততপক্ষে যেন এতটুকু উত্তর দিতে পারেন, রব আমি হয়তো দুনিয়ার মোহে পড়ে আমি অমুক নেতার তমুক নেতার আদর্শ গ্রহণ করেছিলাম, আমি ইসলামের আদর্শ গ্রহণ করিনি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করিনি। তবে উলামায়ে কেরাম যখন বলেছেন, উলামায়ে কেরামের প্রতি আমার দিলের মধ্যে দরদ ছিল, শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, উলামায়ে কেরামকে আমি সঠিক কথা বলতে বাধা দেইনি। যদি আল্লাহ তাআলা চান, হয়তো আল্লাহ তাআলা এটা উসিলা করে আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুতে বাধা হয়ে দাঁড়াবেন না। উলামায়ে কেরাম আগুন, এখানে হাত দিলে হাত পড়ে যাবে। উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলবেন না। যদি উলামায়ে কেরাম হক কথা বলে, উলামায়ে কেরামকে সুযোগ করে দিবেন। ভাই আপনি না মানেন, আপনার মনে যদি না চায় আপনি মানবেন না, এটা আপনার ব্যক্তিগত জিম্মাদারি, আপনার ব্যক্তিগত মতাদর্শ। উলামায়ে কেরামকে হক কথা বলতে আপনি বাধা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার।